নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী ৭২ ঘন্টার মধ্যে আবার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। বাংলায় ৫ দিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু সম্মানীয় দর্শকবৃন্দ, আজ ৯ জুন। আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে? বাংলার দিকে ধেয়ে আসছে মৌসুমী বায়ু। টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে তবে তার দেখা নেই। মাঝে মাঝে বৃষ্টি হলেও স্বস্তি ফিরছে না কিছুতেই। সকাল থেকে তাপমাত্রা বাড়ছে। আগামী ২ দিনে তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এরই মাঝে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ সোমবার একবার দেখে নেব কোথায় কি বৃষ্টিপাতের আপডেট রয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ সেখানে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সরাসরি চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, যেখানে উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই। বাকি দক্ষিণবঙ্গ যে জেলা ১১ এবং ১২ তারিখ, সেখানে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, এরই ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সরাসরি একবার দেখানোর চেষ্টা করছি যে ওয়ার্নিং ইস্যু হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সেখানে ১১ এবং ১২ তারিখ থান্ডারস্টর্ম ও লাইটেনিংয়ের সতর্কতা, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। কলকাতা, হাওড়া, হুগলি সহ ২ পরগনার সঙ্গে ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, ২ বর্ধমান, দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই এই বৃষ্টিপাতের আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার ওয়েন্ডির মাধ্যমে চলে যাব আজ বিকেলের পর থেকে কোথায় বৃষ্টিপাতের আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সরাসরি ওয়েন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি বিকেলের পর থেকে যে বৃষ্টি রয়েছে বা হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী যে জায়গা, বিশেষ করে দীঘা, কন্টাই, বালেশ্বর, জলেশ্বর, এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাত রয়েছে। হলদিয়া, নামখানা, এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। এই যে জায়গা অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনার যে জায়গা, গোসাবা, জয়নগর, বারুইপুর, এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যা ঝাড়গ্রাম জেলা, সেই ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টি হয়েছে। ঝাড়গ্রাম, চাকুলিয়া, সঙ্গে গোপীবল্লভপুর, এই যে জায়গা, এই জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। খড়গপুর, চন্দ্রকোনা সহ এই জায়গাতে বৃষ্টি রয়েছে। আরও বৃষ্টিপাত রয়েছে কোথায়? কলকাতা, উলবেড়িয়া সহ কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, এই সমস্ত জায়গাতে। হলদিয়ার কিছু অংশ রয়েছে, কন্টায় রয়েছে, দীঘাতে রয়েছে। আজ বিকেলের পর থেকে বৃষ্টিপাত রয়েছে। এবার উপরের দিকে একবার দেখে নেব বাঁকুড়ার কিছু অংশের যে জায়গা, সেখানেও আজ বৃষ্টিপাত রয়েছে। এই বাঁকুড়ার যে জায়গা, খাতড়া, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে বিকেলের পর থেকে। এই হলো আজকে বৃষ্টিপাতের আপডেট। একদম মঙ্গলবার চলে যাচ্ছে। আগামীকাল বৃষ্টিপাত কোথায় রয়েছে একবার দেখে নেব। আগামীকাল বিকেলের পর থেকে যে বৃষ্টি, সেখানে উড়িষ্যার উপকূলের কাছাকাছি বেশি বৃষ্টিপাত রয়েছে, যেমন ভদ্রক, এই বালেশ্বর, এই সমস্ত জায়গাতে বেশি বৃষ্টিপাত রয়েছে। বারিপাতা এবং উড়িষ্যার কাছাকাছি জায়গা, গোপীবল্লভপুর, এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। এর সঙ্গে হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, এর সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর, জয়নগর, গোসাবা, এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত রয়েছে আগামীকাল। এবং আগামীকাল আরও বৃষ্টিপাত একবার দেখে নিচ্ছি। উত্তরবঙ্গে কোথায় বৃষ্টিপাত রয়েছে সেটাও একবার দেখে নেব। বিশেষ করে রামপুরহাটের এই কাছাকাছিও বৃষ্টিপাত রয়েছে। দার্জিলিং, বিশেষ করে একবারেই দার্জিলিংয়ের যে জায়গা, এখানেও বৃষ্টিপাত রয়েছে। শিলিগুড়ির কিছু অংশ, সেখানেও দার্জিলিং, কার্শিয়াং, এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত রয়েছে। এবার একদম চলে যাচ্ছি ১১ এবং ১২ তারিখ। ১১ তারিখ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে। বৃষ্টিপাতের যে আপডেট, একদম এই যে সিম্বল, সেখানে কিন্তু বৃষ্টিপাতের এই আপডেট। যেমন শিলিগুড়ি বৃষ্টিপাত রয়েছে, দার্জিলিং বৃষ্টি হবে, এর সঙ্গে ইসলামপুর, কিষানগঞ্জ, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। ১১ তারিখ বিকেলে বৃষ্টি রয়েছে।
বিকেলের পর থেকে 1টার পর থেকেই বৃষ্টিপাতগুলো হবে এই সমস্ত জায়গাতে। যেমন রায়গঞ্জের কিছু অংশ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অংশ, সঙ্গে মালদারও কিছু অংশ, রামপুরহাট এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত রয়েছে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত হবে। আরও বৃষ্টিপাত হওয়ার যে রয়েছে নদিয়ার কিছুটা পার্টে রয়েছে। নদিয়া, কাটোয়া, বোলপুর এই সমস্ত, দুর্গাপুর, সোনামুখী, পুতুলপুর, আরামবাগ সহ পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, চন্দ্রকোনা, সঙ্গে কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা, খড়দহ সহ এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। এদিকে হাবড়া, বনগাঁ সহ যশোর এবং বাংলাদেশের কিছু অংশ নিয়ে খুলনা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে বুধবার। এবং উপকূলবর্তী যে জায়গা, বিশেষ করে উলবেড়িয়া, কোলাঘাট এই সমস্ত জায়গাতে এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশ, জয়নগর, গোসাবা, হলদিবাড়ি, নামখানা, কন্টাই, তমলুক এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, বেল্লা, খড়গপুর, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত রয়েছে। এদিকে পুরুলিয়ার কিছুটা পাটেও বৃষ্টিপাত হবে। এবং আগামী 12 তারিখ যদি একবার দেখি, 12 তারিখ বিকেলের পথে 12 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় বৃষ্টি, জেলাভিত্তিক বৃষ্টি। 12 তারিখ বেশি বৃষ্টি যেটা দেখতে পাচ্ছি একেবারে ভদ্রক অর্থাৎ উড়িষ্যার উপকূলের এই সমস্ত জায়গায় বেশি বৃষ্টি হবে। সঙ্গে কাঁথি, কোলাঘাট, পূর্ব মেদিনীপুরের বৃষ্টি ভালো হবে, এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। বাকি সমস্ত জায়গাতেই বৃষ্টি রয়েছে। হাবড়া, সঙ্গে বনগাঁর কিছু অংশ বৃষ্টিপাত রয়েছে। এবং পশ্চিমী যে জেলা, বিশেষ করে বোলপুর, দুর্গাপুর, আসানসোল এবং বাঁকুড়া এই সমস্ত জায়গাতে রয়েছে, বিষ্ণুপুর, খাতড়া, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, আরামবাগ, হুগলি এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত রয়েছে। কাটোয়া সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত রয়েছে, কৃষ্ণনগর থেকে শুরু করে এবং মালদাতে বৃষ্টি রয়েছে। সঙ্গে দার্জিলিং এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত হবে। এই হলো আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম।